আসসালামু আলাইকুম। কোয়েল পাখি শরীরের জন্য অনেক উপকারী এবং কি পুষ্টিগুণে ভরা। খেতে অনেক মজা সুস্বাদু হয়। তাই সিম্পল ওয়েতে কোয়েল পাখি ভুনা দেখিয়েছি। এখানে আমি কোয়েল পাখি ভুনা করার জন্য দুইটা বড় সাইজের কোয়েল পাখি নিয়েছি। পাখিগুলো এভাবে ছোট সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। এখন হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নেব। এটাতে করলে পেঁয়াজটা খুব সহজে মিশে যায় এবং কি কাটতেও সুবিধা হয়। আমি সবসময় এভাবে করি, মাংসতে এভাবে কেটে দিই। এখন হচ্ছে চুলায় একটা ছোট পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণে হবে। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজটা এইভাবে ভেজে নেব তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিলাম। এগুলো একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিট তেলের সাথে। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। আপনার ঝালটা দেখে বুঝে দিবেন। এখানে ধনিয়া ও জিরা একসাথে আছে, 2 চা চামচ দিলাম। দিয়ে দিচ্ছি মাংসের রেডিমেড মশলা 2 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখন ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব মশলাটা। প্রায় 3-4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। কোয়েল পাখিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। নিয়ে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম লো হিটে রান্না করব। 5 মিনিট রান্না করার পরে মাংস থেকে হালকা একটু পানি ছেড়েছে। এই পানিতে আমি ভালো করে মাংসটা নেড়ে ছেড়ে কষিয়ে নেব। একদম লো হিটে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি 10 মিনিট মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে করে পানি ছাড়া কষিয়ে নিলে মাংসের স্বাদটা ভালো আসে। তো এখন হচ্ছে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, ছোট একটা গ্লাসে 1 কাপ পরিমাণে হবে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় আরও 5 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা উল্টে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পানি দেওয়ার পর চুলাটা আমি 10 মিনিট রান্না করেছি। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি, কারণ এটা রেস্টে রাখলে আরও সেট হয়ে যাবে। রেস্টে রাখার পরে দেখেন মাংসটা কতটা পারফেক্ট হয়ে গেছে, একবারে সেট হয়ে গেছে। দেখতে লোভনীয় লাগতেছে। গরম ভাত ও রুটি বা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে অনেক মজা লাগে। তো খুব সিম্পল ওয়েতে শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।